কোথা থেকে পেলি? কে দিয়েছে? হ্যাঁ, এতদিন হয়ে গেছে বলে আমার পাওয়াটা কে দিয়েছে আমি ভুলে গেছিলাম। তুই এখন জিজ্ঞাসা করলি বলে আমার মনে পড়লো। ওটা কি হয়েছে সোনা? আমাকে এইভাবে দেখছো যে? তোমার দিকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। মাঝে মাঝে আমার আশ্চর্য লাগে, তোমার সাথে কেউ যখন ঝগড়াও করে তুমি তাকে হেসে হেসে উত্তর দাও। তোমার কি একটু রাগ হয় না? সোনার দাম বেশি নাকি লোহার দাম বেশি হয়? সোনার দামই বেশি। কেন? লোহার দাম কেন কম হয় আর সোনার দাম কেন বেশি? লোহা তো পৃথিবীতে অনেক পাওয়া যায়, সেই জন্যই দাম কম। সোনা তো কম পাওয়া যায়, তাই জন্যই ওটার দাম বেশি। রাগটাও সেইভাবেই হওয়া উচিত। বেশি হলে ওটার দাম পাওয়া যায় না, ওটা কম হলে সেটার দাম বেশি। আমারও কিন্তু রাগ হয়, কিন্তু অন্যদের থেকে একটু কম। রাগ করলে অনেক বড় অঘটন ঘটে যেতে পারে। আমার সাথে যখন ছিলে তখন তোমার রাগ হয়নি, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তোমার মা যদি তোমাকে এসে নিয়ে চলে যায় তাহলে কি করবে? আমার মায়ের সাথে তো আমি যেতেই চাই, কিন্তু তোমার থেকে দূরে যাব বলে মন খারাপ করে। আচ্ছা, তোমায় আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলো। তুমি কি করে ভবিষ্যতে কি হবে সেটা আগে থেকে জানতে পেরে যাও? তুমি তো অনেক বিষয় ঘটার আগে আমায় বলে দিয়েছিলে, আর ওটা তো ঘটেও ছিল। সেটা আমার নিজস্ব পাওয়ার। এই পাওয়ারটা আমারও চাই। আরে, কিন্তু তোমার কেন চাই? ওই পাওয়ারটা যদি আমার থাকে, কালকে পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা আমি আগে থেকে জানতে পেরে যাব। তারপরে টিচার যদি অসুস্থ থাকে আর সেটা যদি আমি কোনোভাবে জানতে পারি, তাহলে আমি বন্ধুদের সাথে বাজিতে জিতে অনেকগুলো চকলেট পেয়ে যাব। ও, আমার বন্ধু টেস্টে এত মার্কস পাবে, এই বিষয়টা নিয়ে ওদের সাথে বাজি লাগিয়ে আমি পেন্সিল, জিওমেট্রি বক্স সব চাইতে পারবো। তুমি যখন নিজের মায়ের সঙ্গে বাড়ি চলে যাবে তখন সেই পাওয়ার চলে আসবে।
পাওয়ারটা তুই নিজেই চেয়ে নিয়েছিলিস? হ্যাঁ, আমি টিচার আসবে না বলে আগে থেকে বন্ধুদের সাথে চকলেটের বেট করতে পারবো। কালকে টিচার আসবে না বলে জানতে পারলে হোমওয়ার্ক না করে খেলাধুলো করতে পারবো। এই ধরনের আশা করেই এই পাওয়ারটা আমি চেয়েছিলাম, কিন্তু এটা খারাপও হতে পারে আমি ভাবিনি তো। এবারে এই পাওয়ারটার জন্য কার কার ক্ষতি হবে সেটা ভেবেই ভয় করছে। জিওমেট্রি বক্সের কম্পাসটা নিয়ে জানো আমি নিজেই নিজেকে ফুটিয়ে দিলাম। আমি কি বলবো তোকে আমি কিছু বুঝতে পারছি না রে দুর্গা। সবসময় আমরা যেটাকে খুব বেশি চাই সেটাতেই সব থেকে বড় সমস্যা হয়। আরে দিদি, এই আর একজন। আমি কোনো একটা কথা বলবো বললে সাডেনলি আসে আর হুট করে চলে যায়। আমি আসছি আমাকে বলেও গেল না। প্রত্যেকবার যখন আমি আসছি আমায় বলে যায়, তাহলে আজ কেন আমাকে বলে গেল না? ভালো লাগে না। উফ, ও কি প্রতাপ বাবু, টেবিলের উপরে লিকারের বাক্স রেখেছেন? হোলসেলে কোয়ার্টার বোতল এনে রিটেলে বিক্রি করবেন? এটা বিক্রি করার জন্য নয়, আমাদের ড্রাইভারদের দেবার জন্য। কি বলছেন কি আপনি? দেখো, এই বক্সগুলো নিয়ে গিয়ে সব ড্রাইভারদের দিয়ে দাও। তিনটে কোয়ার্টার। সকালে গাড়িতে ওঠার আগে একটা কোয়ার্টার, দুপুরবেলা খাবার খাবার আগে একটা কোয়ার্টার, বিকেলবেলা টিফিন খাবার আগে একটা কোয়ার্টার। তিনটে কোয়ার্টার, ওর মধ্যে সব কোয়ার্টার আছে, নিজে গিয়ে ওদের দিয়ে দাও। কি প্রতাপ বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেল? ড্রাইভারদেরকে আপনি লিকার খাওয়াচ্ছেন? দেখুন স্যার, একটা ড্রাইভার সকাল থেকে রাত পর্যন্ত সিটেই বসে থাকে, গা হাত পা ব্যথা হয়ে যায়, স্টিয়ারিংটা শুধু এই দিকে ওই দিকে এই দিকে ওই দিকেই ঘোরাতে থাকে সব সময়। হাত দুটো ব্যথা হয়ে যায় না? এক্সিলেটর ব্রেক চাপতে চাপতে পা দুটো ব্যথা হয়ে যায় না? রাস্তা দেখতে 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 চোখ ব্যথা হয়ে যাবে না? আর ওই গাড়ির সব প্যাসেঞ্জার সারা দিন শুধু বকর 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 করতেই থাকে। ওই কথা শুনতে শুনতে ওই বেচারাদের কষ্ট হয় না?
একটু এই জল পেটে পড়লে কোনো ব্যথা থাকবে না। এইসব আপনি কি বলছেন? নেশা করে যদি কোথাও গাড়ি নিয়ে গিয়ে ঠুকে দেয় তাহলে কি হবে? আরে ড্রিঙ্ক কখনো ড্রিঙ্কের মতন করতে নেই, ওটা মেডিসিনের মতো খাওয়া উচিত। তাই সবসময় অল্প অল্প করে কোয়াটার খাওয়া উচিত। বডির কন্ডিশন ফিট থাকবে, গাড়ির কন্ডিশনও ফিট থাকবে। আপনার কি মনে হয়? না, ড্রাঙ্ক এন্ড ড্রাইভে পুলিশ ধরে নিলে? আরে পুলিশ তো সবসময় রাত 9টার পরেই চেকিং এ নামে। দেখুন, এইসব বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এগুলো হলো নতুন আইডিয়া। ছাড়ুন, আপনি এগুলো বুঝবেন না। আপনি আমাকে বিশ্বাস করেন তো? বিশ্বাস রাখুন ব্যাস। এক মাসের মধ্যে কত টাকা কালেকশন হচ্ছে সেটা শুধু দেখুন। ঠিক আছে, আপনার ভরসায় আছে। সামনের মাসে কালেকশন হওয়ার পরেই দেখছি। বাহ, ঠিক আছে, তুমি নিয়ে যাও, সবাইকে দিয়ে দাও। ঠিক আছে আরে বাবা, স্যার। তুমি যাও না, যাও যাও যাও। এই, তুমি আবার 4টে বোতল নিয়ে নিও না। ঠিক আছে, ওসব হবে না। তাড়াতাড়ি ফিরে এসো, ওখানেই থেকে যেও না। আচ্ছা ঠিক আছে। দেখুন, গাড়িতে যে কালেকশন হবে সেই টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাকে লরি নিয়ে আসতে হবে। অত সবের দরকার নেই। এখন যা অবস্থা দেখছি, ক্যারি ব্যাগে নিয়ে গেলেও চলবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি মুখে কিছু বলবো না, কালেকশনই আপনাকে বলে দেবে। কি জানি বাবা, আমি আপনার উপর ভরসা করে এই জায়গাটা আপনাকে দিয়েছি। যা করার আপনিই করুন। এবার আমি আসি। আসুন, নমস্কার। The next day, he arrived at his father's in-laws' house. He was taken by surprise. When I was young like you, when I was young like... সোনা, কি হয়েছে তোর? চুপচাপ কি চিন্তা করছিস? দেখ, তোকে এরকম চিন্তা করতে দেখলে আমার ভীষণ ভয় হয়। আমি বেচারি একটা মেয়ে, কি করেছি? বাবা, নিজেকে বেচারি বলছিস? তুই মোটেই বেচারি না, তুই ভয়ঙ্করী। কখন যে কি সব চিন্তা করতে থাকিস, সেটা আবার কোথায় কানেক্ট হয়ে হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাবে। বাবা, এইসব কিছু ভাবলেই আমার ভয় করছে। ইনি আবার কেন এসেছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার ইন্সপেক্টর। আপনাকে আমি সত্যিই খুব ডিস্টার্ব করছি, সরি। যদি আমি বলি ডিস্টার্ব করবেন না, তাহলে কি আপনি আসা বন্ধ করে দেবেন? ম্যাডাম, আপনাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই ম্যাডাম, কিন্তু এই কেসটা নিয়ে আমি দিন রাত ইনভেস্টিগেশন করছি, কোনো ক্লুই পাচ্ছি না আমি ম্যাডাম। মাথা ব্যথা হয়ে গেছে আমার। কেসটা যেখানে শুরু হয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে। মারা গেছে মিডিয়া পার্সন, তাই মিডিয়ার প্রেশারও ক্রমাগত বাড়ছে। তার সাথে পলিটিশিয়ানরা আমাদের হায়ার অথরিটিকে বারবার প্রেশার দিচ্ছে, আর হায়ার অফিসাররা আমাদের উপরে প্রেশার দিচ্ছে ম্যাডাম। পলিটিশিয়ানরা আমাদের হায়ার অথরিটিকে বারবার প্রেশার দিচ্ছে, আর হায়ার অফিসাররা আমাদের উপরে প্রেশার দিচ্ছে ম্যাডাম। ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছি না, আর ঘুমের কথা তো ছেড়েই দিলাম। সেই জন্যই এই কেসটায় কোনো ধরনের সাহায্যের প্রয়োজন আছে কিনা সেটা জানার জন্যই আমি এসেছি ম্যাডাম। সোনা,
এই কেসের বিষয়ে তুমি কি আর কিছু জানতে পেরেছো? না, আমি কিছু আর জানতে পারিনি। একটু চিন্তা করে বলো সোনা। তোমার ভরসাতে এসেছি আমি। আমি যদি কিছু জানতে না পারি আঙ্কেল, আমি কি করব? অনেক ভরসা করে এখানে এসেছি। ঠিক আছে সোনা, আমাদের কপাল আমাদেরই ভুগতে হবে। ঠিক আছে, ভুগবো। সরি ম্যাডাম। বাই সোনা। আঙ্কেল, কি সোনা, কেসের ব্যাপারে কি কিছু মনে পড়েছে তোমার? তুমি কি কোনো ক্লু পেয়েছো নাকি? বলো সোনা। 1 মিনিট আঙ্কেল। KA04 MV 9392 রেড কালারের একটা সুইফট গাড়ি করে খুনি যাচ্ছে। আর আধ ঘন্টার মধ্যে পিডিএ কমপ্লেক্সের কাছে আসবে সে। খুনটা ওই করেছে। হ্যালো, KA04 MV 9392 লাল রঙের সুইফট কার। এই গাড়িটা কার নামে আছে ডিটেলস বের করো। 1 মিনিট স্যার, বলছি। হ্যাঁ, স্যার, হ্যাঁ, ওই গাড়িটা সায়নের নামে রেজিস্টার্ড। সায়নের নামে? হ্যাঁ স্যার। ইন্সপেক্টর,
ও একটা বিরাট বড় রাক্ষস। সবার আগে আপনি ওকে অ্যারেস্ট করুন। টাইম ওয়েস্ট করবেন না। ওর টাকার ইনফ্লুয়েন্স ইউজ করে ওখান থেকে পালিয়ে গেলে কিচ্ছু করতে পারবেন না। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সোনা, টাটা। এই আজকের ঘটনা দেখ সোনা, তুই পাওয়ার ইউজ করে আজকে একটা খুব ভালো কাজ করে দেখালি। আমি ইউজ হওয়ার মতো কিছু বলে থাকলে সেটা খুব ভালো, আর না হলে সব খারাপ। এই বড়দের কথা আমি কিচ্ছু বুঝতে পারি না। কিরম একটা স্বার্থপর। ছি, আমার এসব একদম ভালো লাগে না। ও বেশি বুড়িদের মতো না কথা বলতে হবে না। পড়তে বস আগে, তাড়াতাড়ি পড়া শেষ কর। আগে আমি ভালো করে বলো এটা। আগে পড় তুই।